ছাত্রী আমার চ্যানেলে ভিডিও দেখার জন্য স্বাগত জানাই। তোমরা যারা 2025 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য এবিটিএ টেস্ট পেপার থেকে বাংলা বিষয়ে এমসিকিউ এবং তার উত্তর নিয়ে আজকের ভিডিওতে হাজির হয়েছি। আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে, তাতে অনেক উপকৃত হবে। তো চলো আবার শুরু করা যাক। প্রথম প্রশ্ন রয়েছে, একের দাগে টুনুর মার যা স্বাস্থ্য তাতে একবেলা খেয়ে টিকতে পারবে। সঠিক উত্তর হবে দিন 15-20। পরবর্তী প্রশ্ন, রেঁধে বেড়ে শাশুড়িকে খাওয়ানো তার কাজ, কার কাজ? উত্তর হবে মেজ বউয়ের কাজ। ভারতবর্ষ গল্পে মাঠ পেরিয়ে নদীর দূরত্ব ছিল 2 মাইল। মারা যাওয়ার সময় বুড়িকে কলমা পড়তে শুনেছিলেন। উত্তর হবে মোল্লা সাহেব। কোন বারে বাদরা লাগলে 7 দিন থাকবে? উত্তর হবে শনিবারে। রোগা শালিকের হৃদয়ের বিবরণ ইচ্ছার সঙ্গে তুলনা করা হয়েছে দেশওয়ালিদের জ্বালানো আগুনের রঙের। অলস সূর্য ছবি আঁকে, কোথায় ছবি আঁকে? সন্ধ্যার জলস্রোতে। স্বরের অসুখ হলো সবুজ ধ্বংস করা। নিহত ভাইয়ের শবদেহ দেখে নাই যদি হয় ক্রোধ, অর্থাৎ ক্রোধ জাগে। এই কি রবীন্দ্রনাথের গান? কি পারমিশন দেবে? রবীন্দ্রনাথের গানের অনুমতি কোথা থেকে পাওয়া যাবে? উত্তর বিশ্বভারতী। পরবর্তী প্রশ্ন, আহত মেয়ের পিঠে হাত দিয়ে কে হাত দেন? উত্তর হবে অমর গাঙ্গুলি বা অমর। রজনীকান্ত বাবু রামব্রিজকে বকশিশ দিয়েছিলেন 3 টাকা। পরবর্তী প্রশ্ন, আজ সারারাত্রি ঘুমাবো না কথাগুলো বলেছিল সুজা। পিয়ারা বানুকে বলেছিল। সঠিক উত্তর হবে সুজা। সেই রাতে চিৎকার উঠেছিল কৃতদাসদের জন্য। এখানে উত্তর হবে আটলান্টিসে। শাখা হলে রাত্রে শুতে হতো মেঝেতে। রবীন্দ্রনাথ ঠাকুরের সহজপাঠ বইয়ের প্রচ্ছদ অলঙ্করণ করেন নন্দলাল বসু। শিক্ষক দিবস হিসাবে পালিত হয় 1 জুলাই। জারি শব্দের অর্থ হচ্ছে ক্রন্দন। কাবুকি থিয়েটার কোন দেশের থিয়েটার? উত্তর হবে জাপানের থিয়েটার কাবুকি। অদৃষ্টত মানেন আপনি? সংলাপটির বক্তাকে? বক্তা হলেন কালীনাথ সেন। বাংলায় মৌলিক স্বরধ্বনির সংখ্যা কয়টি? উত্তর হবে 7টি। ফোন শব্দটি এখানে ক্লিপিংসের উদাহরণ। 205 পৃষ্ঠা, সেট নাম্বার 17। প্রথম প্রশ্ন, দারুণ একটা হতাশা জেগেছে ওর মনে। এখানে যার কথা বলা হয়েছে সে হচ্ছে মৃত্যুঞ্জয়ের মনে। খুবই অদ্ভুত কথা। অদ্ভুত কথাটি হলো বড় পিসিমার বিয়ে হয়নি। পরবর্তী প্রশ্ন, সেটাই সবাইকে অবাক করেছিল। যা অবাক করেছিল দুর্যোগে বেঁচে পড়তে হেঁটে আসার ক্ষমতা। মাঝে মাঝে বিমর্ষ সভ্যতার মুখ চোখে পড়ে কোথায়? না গ্রামে রাস্তাঘাট নেই। কি উৎসবকে বড় উতলা করে? ফুটন্ত ভাতের গন্ধ। পরবর্তী প্রশ্ন, সকল দেনা শোধ করে দিতে হবে মৃত্যুর মধ্য দিয়ে। উষ্ণ লাল রংটি ছিল হরিণের মাংসের। মহুয়ার দেশ কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া? কয়েকটি কবিতা। শহরের অসুখ কথাটির তাৎপর্য হচ্ছে সর্বগ্রাসী নগরায়ন। সংস্কৃত পড়নি? মা ব্রুয়াত সত্যম অপ্রিয়ম, বক্তাকে সৌমিত্র। তাই ভেবেচিন্তে আমরা একটা পেঁচ বার করেছি। এই পেঁচটি হলো ভঙ্গি নির্ভর নতুন নাট্যরীতির প্রয়োগ। রজনীকান্ত চুলে কলম লাগান ডেইলি হাফ সিসি, অর্থাৎ প্রত্যহ হাফ সিসি। রজনীকান্ত রিজিয়া নাটকের কোন চরিত্রের সংলাপ বলেছিলেন? উত্তর হবে বক্তিয়ার। বেরটল্ড ব্রেখট হলেন একজন জার্মান কবি। অথবা প্রশ্ন, শাখা কথার অর্থ কি? শাখা কথার অর্থ হচ্ছে মহৎ উদ্দেশ্যে বা মহৎ আদর্শের জন্য আত্মবলিদান। বহুস্বরিতা বিষয়টিকে প্রতিষ্ঠা করেন মিখাইল বাখতিন। পরবর্তী প্রশ্ন, প্রকৃতি এবং প্রত্যয় মিলে যে ব্যাপার সেটাকে বলা হয় প্রাতিপাদিক বা স্টেম। বোম্বে ইউথ কয়ারের প্রতিষ্ঠা করেছিলেন সলিল চৌধুরী। রুশ দেশীয় এক বিখ্যাত চিত্র পরিচালক হলেন আইজেনস্টাইন। হবে আইনস্টাইন নয়, আইজেনস্টাইন। পরবর্তী প্রশ্ন,
শাহজাদি সম্রাট নন্দিনী মৃত্যু ভয় দেখাও কাহারে, এটি হচ্ছে রিজিয়া নাটকের সংলাপ। নীরজ সি চৌধুরী বিখ্যাত অটোবায়োগ্রাফি অফ অ্যান আননোন ইন্ডিয়ান গ্রন্থের কার কথা বলা হয়েছে? মহেন্দ্রচন্দ্র নন্দী। এডমন্ড হিলারি ও তেনজিং নোরগে সর্বপ্রথম এভারেস্ট আরোহণ করেছিলেন 1953-তে। এরপর আমরা চলে যাব নেক্সট পেজে, পেজ নাম্বার 216, সেট নাম্বার 18। দৌড়তে বাধ্য হয় কারা? দৌড়তে বাধ্য হয় কীর্তন দল। সারবন্দি ছড়াতে হবে কোথায়? নদীর পাড়ে। হাল ছেড়ে দিতে হয় নিখিলকে। যারা লাইন দিয়ে বসে, কখন থেকে লাইন দিয়ে বসে? ভোর 4টা থেকে। সবে বাস থেকে নেমেছেন, কে নেমেছেন? ভট্টাচার্য মহাশয়। রূপনারায়ণে কুলে বলতে কি বোঝানো হয়েছে? রূপময় বিশ্বকে। ভোরের জন্য অপেক্ষা করছিল কে? সুন্দর বাদামি হরিণ। মহুয়ার দেশের সকাল কীরকম? শিশির ভেজা সবুজ। শহরের অসুখ আসলে কি? উত্তর হবে সর্বগ্রাসী নগরায়ন। খাজনার খাতা খুলে স্টেজের দরজায় হাজির, কে হাজির? সরকারের পেয়াদা। মঞ্চের মাঝখানে উল্টানো ছিল একটি টুল। পরবর্তী প্রশ্ন, তার হাতে একটা জ্বলন্ত মোমবাতি, কার হাতে? উত্তর হবে রজনীর হাতে। এর নাম হওয়া উচিত অভাব নাটক। সমুমিত্রের মধ্যে জীবনকে উপলব্ধি করা যাবে রাস্তায়, মাঠে ঘাটে। অথবা প্রশ্ন, সার্জেন্ট বা পুলিশের পরিচ্ছেদের মধ্যে কোন বিশেষত্ব নেই? কেবল সার্জেন্ট একটি ক্রস বেল্ট আছে। কেঁদেছিল খুব, কে কেঁদেছিল? ফিলিপ। আমার মাথার কাছে এসে থেমেছে, কি থেমেছে? ট্রেন। বাংলা গজল রচনার পথিকৃৎ হলেন অতুল প্রসাদ। 12টি কাকের ছবির অ্যালবামটির নাম হচ্ছে 12 ইঙ্ক স্কেচেস। পরবর্তী প্রশ্ন, ব্রতচারীর উদ্ভাবক হলেন গুরু সদয় দত্ত। প্রথম আধুনিক থিসরাস হলো পিটার মার্ক রজেটের থিসরাস। টেলিফোন থেকে ফোন, এটি হচ্ছে ক্লিপিংসের উদাহরণ। নেক্সট পেজ, পেজ নাম্বার 227, সেট নাম্বার 19। প্রথম প্রশ্ন, মৃত্যুঞ্জয়ের বাড়ির সদস্য সংখ্যা 9 জন। ভাত খাবে কাজ করবে, কাজের দফা হচ্ছে 14 দফা। সে ছিল পেশাদার লাঠিয়াল করিম ফরাজি। খানিক পরেই সে আসছে, মৃত্যুঞ্জয় আসছে। তিনি লাইন করে ফেলেন, তিনি বলতে এখানে তান্ত্রিকের কথা বলা হয়েছে। এরপর আমরা চলে যাব পরবর্তী পেজে। কিন্তু আমাদের কাছে নেন, যা নেওয়ার কথা বলা হয়েছে উত্তর হবে খাজনা। ওই সিনটা মনে আছে তো তোমার? যে নাটকের সাজান নাটকের মঞ্চের মাঝখানে উল্টানো ছিল একটি টুল। দেখছো না বার্থ রেট কি হাই? বিষয়টি হলো প্রেমের। রাতে নির্জন নিঃসঙ্গতাকে আলোড়িত করে দূর সমুদ্রের দীর্ঘশ্বাস। আমি দেখি কবিতার কবির চোখ সবুজ চায়। ক্রন্দনতা জননীর পাশে কবিতাটি কাব্যগ্রন্থ হলো ধানক্ষেত থেকে। সে কখনো করে না বঞ্চনা, যার কথা বলা হয়েছে কঠিন সত্য। স্পেনের ফিলিপ কেঁদেছিল খুব আর্মাডা ডুবে যাওয়ায়। অলৌকিক গল্পটির অনুবাদক হলেন অনিন্দ সৌরভ। সন্ধ্যা মুখোপাধ্যায় যে উপাধি ভূষিত হয়েছিলেন গীতশ্রী। কোন খেলোয়াড় আত্মজীবনীমূলক গ্রন্থ গোল? উত্তর হবে ধ্যানচাঁদ। প্রযুক্তি বিজ্ঞানে পিএমবি নামে পরিচিত ছিলেন প্যারীমোহন বাগচি। সমুমিত্রের মতে জীবনকে উপলব্ধি করা যাবে রাস্তায়, মাঠে ঘাটে। দিলদারের পোশাক রজনীকান্তের হাতে ছিল জ্বলন্ত মোমবাতি। ধন্য শব্দের আদি অর্থ ধনবান, পরিবর্তিত অর্থ সৌভাগ্যবান। এই অর্থ পরিবর্তনের ধারাটি হলো শব্দার্থের প্রসার। টেলিফোন থেকে ফোন উদাহরণটি হলো ক্লিপিংস বা সংক্ষেপিত পদ। নেক্সট পেজে চলে যাব। যথেষ্ট রিলিফ ওয়ার্ক না হওয়ার কারণ লোকের অভাব। বুড়িমা তুমি মরো নিয়ে কথাটি বলেছিল চৌকিদার। মেজো আর ছোটোর জন্য 12 মাস কোন চাল রান্না হয়? পদ্ম জালি। কোন বারে বাদরা লাগলে 7 দিন থাকবে? শনিতে 7, শনিবারে। রক্তের অক্ষরে কি দেখলেন? আপনার রূপ। শরীরটা স্রোতের মতো একটা আবেশ দেওয়ার জন্য হরিণটি নদীর তীক্ষ্ণ শীতল ঢেউয়ে নামলো। ঘুমহীন তাদের চোখে হানা দেয় ক্লান্ত দুঃস্বপ্ন।
ক্রন্দনতা জননীর পাশে কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া? উত্তর হবে ধানক্ষেত থেকে। পরবর্তী প্রশ্ন, আমার মনে হয় এর নাম উচিত অভাব নাটক। রাজনীতি বড়কুট কথাটি বলেছিলেন রজনী। বিভাব নাটকে অনুপ্রেরণা হলো রাশিয়ার কাবুকি থিয়েটার না জাপানি কাবুকি থিয়েটার? জাপানি কাবুকি থিয়েটার। অথবা প্রশ্ন, পৃথিবীতে সবচেয়ে পপুলার জিনিস হচ্ছে প্রেম, উক্তিটি করেছেন বৌদি তৃপ্তি মিত্র। রজনীকান্ত চট্টোপাধ্যায় থিয়েটারে আসার আগে চাকরি করতেন ইন্সপেক্টর অফ পুলিশ। পরবর্তী প্রশ্ন, তার নাকি দারুণ বক্স অফিস কিসের? হাসির নাটকের। কে জিতেছিল একলা সে? এখানে একলা বলতে কার কথা বলা হয়েছে? উত্তর হবে দ্বিতীয় ফ্রেডারিক। গল্পটা মনে পড়লে হাসি পেত। গল্পটি হলো গড়িয়ে পড়া পাথর থামানোর। উষ্মধ্বনিটি হলো তালব্যস। রূপমূল হলো ভাষার ক্ষুদ্রতম অর্থপূর্ণ একক। প্রথম বাংলা সবাক টকিবা সিনেমা হলো জামাই ষষ্ঠী। সাঁওতাল দম্পতি ও সুজাতা নামক ভাস্কর্যের স্রষ্টা হলেন রামকিঙ্কর বেইজ। জারি গানে জারি শব্দের অর্থ হচ্ছে ক্রন্দন। কালাজ্বরের প্রতিষেধক ইউরিয়া স্টিবামাইন আবিষ্কার করেছিলেন স্যার উপেন্দ্রনাথ ব্রহ্মচারী। নেক্সট পেজ, পেজ নাম্বার 248। সেট নাম্বার হচ্ছে 21। এ হলো ভগবানের মার। বক্তা হলেন সতীশ মিস্ত্রি। নিখিল অবসর জীবনটা কাটাচ্ছে বই পড়ে এবং একটা চিন্তার জগৎ গড়ে তুলে। বুড়িকে দেখে গ্রামের সকলে প্রথম খবর দিয়েছিল চৌকিদারকে। উৎসবের বাবার নাম ছিল হরিচরণ নাইয়া। ভাত খাবে কাজ করবে। বক্তা হলেন বামুন ঠাকুর। মৌয়ার দেশের মানুষের চোখ কেমন ঘুমহীন, কেবল সবুজ খায় শহরের অসুখ। পরবর্তী প্রশ্ন, ধানক্ষেত থেকে নেওয়া হয়েছে যে কবিতাটি ক্রন্দনতা জননীর পাশে। নদীর জলে নামার আগে হরিণের শরীর ছিল ঘুমহীন ক্লান্ত বিহবল। পরবর্তী প্রশ্ন, কালীনাথ সেন ছিলেন প্রম্পটার। এর নাম হওয়া উচিত অভাব নাটক। সমমিত্রের মধ্যে জীবনকে উপলব্ধি করা যাবে রাস্তায় মাঠে ঘাটে। পুত্র রাজনীতি বড় কূট, এটি বক্তা হলেন ঔরঙ্গজীব। পরবর্তী প্রশ্ন, এই কি রবীন্দ্রনাথের গান হচ্ছে নাকি? গানটি মালতীলতা দোলে। আমি তো চললাম কোন নাটকের উক্তি? তুলসী লাহিড়ীর লেখা পথিক নাটকের উক্তি। গলদের যুদ্ধে হারিয়েছিলেন জুলিয়াস সিজার। পাঞ্জাব সাহেবের মানুষদের আত্মত্যাগের গল্পটি লেখক শুনেছিলেন মায়ের বান্ধবী কাছ থেকে। থিসরাস শব্দের উৎপত্তিগত অর্থ হচ্ছে রত্নাগার। উজবুক কথার আদি অর্থ উজবেক জাতির লোক, বর্তমান বোকা, এখানে অর্থের রূপান্তর। মোর প্রিয়া হবে এসো রানী গানটি রচয়িতা হলেন নজরুল ইসলাম। তরমুজ রসিক ছবিটি যার, তিনি হলেন পরিতোষ সেন। নষ্টনীর গল্প অবলম্বনে সিনেমাটি হলো চারুলতা। এই ছিল আজকের ভিডিও। নেক্সট ভিডিও তোমাদের সঙ্গে দেখা হচ্ছে।